क्या तेज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। মিটিং করতে চাইছিল বাট পুরোপুরি আনকনসিয়াস হয়ে গিয়েছিল। এদিকে জাঙ্কুক দেখে ছেড়ে দেয় এবং ফ্রেশ হওয়ার জন্য জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক যখন ওয়াশরুম থেকে বের হয় তখন সে দেখতে পায় পর্দার এখানে দাঁড়িয়ে কান্না করছিল। তার হাতে একটা নাইফ ছিল। নাইফটা তার গলায় রেখে জাঙ্কুকের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমি থাকবো না তোর সাথে। ঘৃণা হয় আমার জীবনের প্রতি, আমি তোর পুতুল হয়ে আর থাকতে চাই না। আমার এই জীবনে কোনো স্বাধীনতা নেই। তুই আমার জীবনটাকে পুরো হেল্প করে রেখেছিস। আমার মরে যেতে ইচ্ছা হয় আর আজ আমি তাই করবো। আমি নিজেকে শেষ করে ফেলবো। তোর কাছে থেকে বাজার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুই একটা সাইকোর সাথে কোনোদিনও সংসার করা যায় না। সাইকোকে কোনোদিনও ভালোবাসা যায় না। সাইকোরা কোনোদিনও বোঝে না তার পার্টনারের দুঃখ, কষ্ট, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা কিচ্ছুই না। জাস্ট ঘৃণা করি আমি তোকে। আমি নিজেকে শেষ করে ফেল। না না প্লিজ এমন করো না আমার জান, আমার কলিজা। তুমি নিজেকে আঘাত করো না। তুমি চাইলে আমাকে মেরে বলো, আমাকে আঘাত করো, বাট তুমি এরকমটা করো না। তুমি আমার জান, তোমার কিছু হলে আমি মরে যাবো। প্লিজ এরকমটা করো না। নাইফটা রেখে দাও প্লিজ। শোনো, আমি সব কিছু ঠিক করে দেবো, সব কিছু আগের মতো করে দেবো। আমি এবার ভালো হয়ে তোমার সাথে জীবনযাপন করতে চাই। প্লিজ এমন কিছু করো না যাতে পরবর্তী তোমাকেও পছাতে হয় আর আমিও ভবিষ্যতে যাতে কোনো খারাপ পদক্ষেপ না নিয়ে ফেলি। কিন্তু কে শুনে কার কথা? জাঙ্কুকের কথা না শুনে নাইফটা নিজের হাতে রেখে সেখানে অনেক গভীরভাবে নাইফ দিয়ে নিজের হাতে আঘাত করে, যার ফলে সাথে সাথে হাত দিয়ে অনেক ব্লিডিং হতে থাকে। সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। জাঙ্কুক দৌড়ে গিয়ে কাছে যায় এবং কান্না করতে করতে কে কোলে করে নেয়। জাঙ্কুক দ্রুত কোনো কিছু না ভেবেই থেকে কোলে করে নিয়ে দৌড়ে নিজের কারে যায় এবং নিজের কোলে রেখে জাঙ্কুক কার ড্রাইভিং করে। জাঙ্কুকের কার ড্রাইভিং করতে অনেক অসুবিধা হচ্ছিল, বাট সকল বাধা বিপদ পার হয়ে জাঙ্কুক দ্রুত থেকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। জাঙ্কুককে হসপিটালে দেখার সাথে সাথে সেখানকার স্টাফ এবং ডক্টররা জাঙ্কুককে দেখে দ্রুত গতিতে এগিয়ে আসে এবং জাঙ্কুকের কোলে থাকা টেকে বেডে শুয়ে দ্রুত দেখে ইমার্জেন্সি কেবিনে নিয়ে যেতে থাকে। প্রায় 1.5 ঘন্টা পর ডক্টর ইমার্জেন্সি কেবিন থেকে বের হয় এবং ডক্টর জাঙ্কুককে বলে, দেখুন পেশেন্টের অবস্থা ভালো না, ওনার শরীর থেকে অনেক রক্ত দিয়েছে আর কিছুক্ষণ পরে আমি হয়তো অনেকে বাঁচানোই যেত না। প্লিজ ওনার একটু খেয়াল রাখবেন। ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি অনেক মানসিক চাপে আছেন। ওনার বেশি বেশি করে খেয়াল রাখবেন আর ওনার কি কি লাগে তা দেখবেন। এখন যেতে পারেন, পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। জাঙ্কুক দ্রুত দৌড়ে গিয়ে কাছে যায়। জাঙ্কুক কাছে গিয়ে দেখে বেডে শুয়ে উপরের দিকে শুধু চুপচাপ তাকিয়েছিল। জাঙ্কুক কাছে গিয়ে পাশে বসে হাতটা ধরে সাথে সাথে নিজের হাতটা সরিয়ে ফেলে এবং জাঙ্কুকের থেকে মুখ ফিরিয়ে নেয়। জাঙ্কুক কান্নারত কণ্ঠে দেখে বলে, জান কি হয়েছে তোমার? তুমি আমার সাথে এমন কেন করছো? জানো আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি কেন এমন বিহেভ করছো আমার সাথে? আমি সহ্য করতে পারছি না। আমি নিজেকে আঘাত করবো। তুমি আমার জন্য কতটা হার মেরেছো। আমি নিজের এই হাতগুলো রাখবো না, আমার সারা শরীরে আমি আঘাত করবো বলে জাঙ্কুক দেয়ালের সাথে নিজের হাত, পা এবং শরীরের নানান অংশ জোরে জোরে হিট করতে থাকে। এইসব দেখে হতভঙ্গ হয়ে যায়। জাঙ্কুককে আটকানোর চেষ্টা করে, বাট তার শরীরের কন্ডিশন খারাপ হওয়ার কারণে পারে না। ডাক্তাররা দ্রুত এসে জাঙ্কুককে
এসব করা থেকে বিরত রাখে। জাঙ্কুকের হাতে অনেক ব্লিডিং হচ্ছিল, ডাক্তাররা জাঙ্কুকের হাত ব্যান্ডেজ করে দেয়। তারপর জাঙ্কুক টিকে নিয়ে তার মেনশনে ফিরে আসে। জাঙ্কুক টিকে বেডে শুয়ে তের সাথে কথা বলতে থাকে। হঠাৎই জাঙ্কুকের সাইকো মন আবারও উত্তেজিত হয়ে পড়ে। জাঙ্কুক আবারও টিকে নানা ধরনের আজব আজব প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে এবং সাইকোদের মতো বিহেভ করতে থাকে। জাঙ্কুক তার দুই বডিগার্ডকে ডাকে এবং তার হাতে আবারও গান নিয়ে উপরে অনেক জোরে জোরে ফায়ার করছিল। আমার তে কেন আমার কাছ থেকে দৌড়ে যেতে চায়? তে কেন এরকমটা করলো? ও আমার কাছ থেকে দৌড়ে যাওয়ার জন্য নিজেকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছিল। আজ যদি তে কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম? আমি তো নিজেকে কোনোদিন সামলাতেই পারতাম না। না তুমি কেন এরকম করলে? আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল? তুমি কেন আমার কাছ থেকে দূরে যেতে চাও? আমি সব কিছু ধ্বংস করে ফেলবো, আমি কোনো কিছু রাখবো না, আমি সবাইকে মেরে ফেলবো বলে জাঙ্কুক তার সামনে থাকা একজন বডিগার্ডকে শুট করে দেয়। বডিগার্ডটির সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। জাঙ্কুক আবার যখন অন্য বডিগার্ডকে শুট করতে যাবে তখনই তে জাঙ্কুককে পিছন দিক দিয়ে ছড়িয়ে ধরে বলে, জাঙ্কুক প্লিজ স্টপ, আমার আর ভালো লাগছে না এসব দেখতে, আমার কেমন জানি লাগছে, প্লিজ আর এরকম যে করো না, ওনাদেরকে যেতে বলো, ওকে নিয়ে হাসপাতালে যেতে বলো। তারপর জাঙ্কুক আর কিছু না বলে বডিগার্ডকে ইশারা করে অন্য বডিগার্ডকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দেন। তারা দ্রুত ওখান থেকে ওই বডিগার্ডকে নিয়ে চলে যায়। এই ঘটনার অনেকদিন পর জাঙ্কুক টিকে নিয়ে অন্য কান্ট্রিতে ঘুরতে যায়। তাদের সন্তান লিকুকে তারা সুগা এবং সুগার মামের কাছে রেখে আসে। জাঙ্কুকদের সাথে অনেক ভালোই টাইম স্পেন্ড করছিল। হঠাৎই আজকে রাতে জাঙ্কুকের কি যেন হয়, সে দের সাথে অনেক রাগারাগি করছে এবং আবারও সাইকোপ্যাথ হয়ে গিয়েছে। ওই ছেলেটা কে ছিল যে তুমি ওই ছেলের সাথে কথা বলছিলে আর এত হেসে কেন কথা বলছিলে? বলো আমাকে ওই ছেলেটা কে ছিল, আমি ওকে মেরেই ফেলবো। স্টপ ইট জাঙ্কুক, ওটা আমার ফ্রেন্ড ছিল। আমরা যখন কলেজে পড়তাম তখন ওর সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব ছিল। আর এতদিন পরে ওকে দেখে ওর সাথে কথা না বলে থাকতে পারি? তুমি বলো, তুমি কি তোমার ফ্রেন্ডের সাথে কথা না বলে থাকতে পারবে? এমন কেন করো তুমি সবসময়? বুঝেছি, তাহলে অনেকদিন পর পুরোনো প্রেমিককে দেখে অনেক শান্তি লাগছে, তাই কথা না বলে থাকতে পারলি না। ঠিক বলেছি না? এতই সব জাঙ্কুকদের গলা চেপে বলেন, এতই ইন্টারেস্ট অন্য ছেলেদের প্রতি, এতই মন চায় ছেলেদের সাথে কথা বলতে। জাঙ্কুক দাঁত কর্মর করতে করতে বলেন, আমাকে ভালো লাগে না? কেন ভালো লাগে না? আজ দেখবি তোকে কি করে ভালো লাগাই। আমি তোকে আঘাত করবো না, কিন্তু আমি তোকে এমন ভাবে স্পর্শ করবো যে আমার এই হাতের স্পর্শে তুই পাগল হয়ে যাবি, তুই উন্মাদ হয়ে যাবি, আমার কাছ থেকে বেগ করবি আমার লিটল কুকিকে পাওয়ার জন্য। বলে জাঙ্কুক তীর গলা শক্ত করে ধরে তীর গলাতে চাপ করতে থাকে, লিক করতে থাকে। জাঙ্কুক টাইট করছিল না আজ আর তীর গলায়, সে তীর গলায় নিজের মুখে ছোট্ট ছোট্ট আদর এঁকে দিচ্ছিল। তারপর জাঙ্কুক দেখে বেডে শুয়ে জাঙ্কুককে হাতটা নিজের বেল্ট দিয়ে বিছানার সঙ্গে বেঁধে দেয় এবং সাথে সাথে তের পাটাও বেঁধে দেয়। জাঙ্কুক থেকে উন্মাদের মতো কিস করছিল, তের বডিতে হাত বোলাতে বোলাতে জাঙ্কুক থেকে আরো কিস করছিল। তো পাগলের মতো ছটফট করছিল জাঙ্কুকের এরকমটা, যে কারণ সে না পারছিল জাঙ্কুককে ধরতে, না পারছিল জাঙ্কুককে বাধা দিতে। ছটফট করছিল শুধু আর মন করছিল, জাঙ্কুক প্লিজ আমার হাতের বাঁধনটা খুলে দাও, প্লিজ আমি সহ্য করতে পারছি না, আমার তোমাকে ছুটে ইচ্ছা করছে, প্লিজ আমার হাতের বাঁধনটা খুলে দাও। নো মাই বেবি কেয়া, তোমার হাতের বাঁধন খুলে দিলে কিভাবে তোমাকে পানিশ করা হবে বলো? আই ওয়ান্ট টু পানিশ ইউ উইদাউট মাই লিটল কুকি বেবি। জাঙ্কুক আস্তে আস্তে একটা একটা করে তের শরীর থেকে তার
পরিধায় কাপড়গুলো খুলতে থাকে এবং তেকে নিজের গভীর আকর্ষণের দৃষ্টিতে দেখতে থাকে। জাঙ্কুক তারপর তের বুকে মুখ ডুবিয়ে সেখানে চুমু খেতে থাকে, ছোট ছোট লাভ বাইক দিতে থাকে। তারপর জাঙ্কুক নেমে আসে তের অন্তরঙ্গে এবং সেখানে সে অনেক সফট এবং অনেক সফটলি নিজের জিভ দিয়ে তেকে আরো বেশি উন্মাদ করতে থাকে। জাঙ্কুক তের শরীরে চুমু দিতে দিতে এবং তের প্রাইভেট অঙ্গে নিজের ভালোবাসার ছোঁয়া দিতে দিতে বারবার তের দিকে তাকাচ্ছিল। তের কেমন রিয়াকশন জাঙ্কুক সেটা দেখছিল। ওহো মাই ডার্লিং, কেমন লাগছে তোমার এখন? আমাকে ভালো লাগছে না এখন? আমার কি গভীরভাবে ছুটতে ইচ্ছে করছে না তোমার? তোমাকে আমি উন্মাদ করে দিয়েছি, এখন দেখি তুমি কিভাবে নিজেকে সামলাও। ওহ ওহ জাঙ্কুক, প্লিজ একবার আমার হাতের বাঁধনটা খুলে দাও প্লিজ। আমি আমি তোমার স্পর্শ পেতে চাই, আমি তোমাকে স্পর্শ করতে চাই প্লিজ জাঙ্কুক। আমার সহ্য হচ্ছে না, আমার বডি জানি কেমন রিয়েক্ট করছে। পুরো শরীর একদম হট হয়ে গিয়েছে জাঙ্কুক। নো ওয়ে বেবি, দ্যাটস ইউর পানিশমেন্ট। আর পানিশমেন্টে তো কখনো ছাড় দেওয়া যায় না। এটাকে এখন তুমি সহ্য করো, আমি গেলাম ওয়াশরুমে, বাই বলে জাঙ্কুক যেতে নিলে তের একটা কথায় জাঙ্কুকের পুরো হাত পা ফ্রিজ হয়ে যায়। জাঙ্কুক নিচের জায়গাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। ড্যাডি প্লিজ কাম হিয়ার, satisfy me daddy, don't go, please come here, I want you daddy, please জাঙ্কুক আমার হাতের বাঁধনটা খুলে দাও। আমি তোমাকে স্পর্শ করতে চাই, তোমার লিটল কুকিকে চাই আমার ভেতরে। আমি তোমার লিটল কুকি দ্বারা নিজে শান্ত হতে চাই। আমার মনের আগুনটাকে নিভিয়ে দাও প্লিজ মাস্টার, কাম হিয়ার। ইচ্ছে করে জাঙ্কুককে সেডিউসিং কথা বলছিল যাতে জাঙ্কুক এসে তার হাতের বাটন খুলে দেয় এবং তার সাথে অনেক ট্রাপলি ইন্টিমেট হয়, কারণ তে নিজের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। তের কথায় জাঙ্কুক তের কাছে আসে এবং বলে, কি বললে সুইটহার্ট? আবার রিপিট করো তো। ড্যাডি প্লিজ স্যাটিসফাই মি, আই ওয়ান্ট ইউ ইন মাই আন্ডার, I want your little cookie, please জাঙ্কুক দূরে যেও না। আমি আমার ভেতরে তোমাকে অনুভব করতে চাই, আমার কাছে আসো, আমাকে আরো ভালোবাসো। তোমার ভালোবাসার ছোঁয়ায় আমাকে পুরোপুরি উন্মাদ করে দাও। আমি তোমার সাথে রাত্রে ইন্টিমেট হতে চাই, প্লিজ কাম হিয়ার। এরকম সিরিয়াসিং কথায় জাঙ্কুক তো পুরোই নিজের কন্ট্রোলের বাইরে চলে যায়। জাঙ্কুক থেকে একটা টিপ কিসে টেনে বলে, ওহ বেবি কি বললে এটা? আমি আমার কানকে বিশ্বাসই করতে পারছি না। আই ওয়ান্ট ইউ বেবি, আই ওয়ান্ট ইউ টু। তারপর জাঙ্কুক তের ভেতরে নিজের লিটল কুকিকে একটানে কোনো ওয়ার্নিং ছাড়া ইনসাইড করে দেয়। আর তেও জানি কেন আজ অনেক এনজয় করছিল জাঙ্কুক এরকম রাত্রে ইন্টিমেট হওয়াকে। এমন মনস্টারের মতো জাঙ্কুককে আজ কেন জানি তের অনেক ভালো লাগছিল। আর তেও জাঙ্কুকের তালে তাল মিলিয়ে জাঙ্কুকের সাথে লাফিং করছিল এবং তে জোরে জোরে মন করছিল যাতে জাঙ্কুক বুঝতে পারে তেরও ভালো লাগছে এবং জাঙ্কুক যাতে তেকে আরো বেশি আদর করে। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সরি দেরিতে ভিডিও দেওয়ার জন্য, কারণ কালকে আমাদের এখানে নেটের অনেক প্রবলেম ছিল, তাই ভিডিও আপলোড করতে পারিনি, নাহলে কালই ভিডিও দিয়ে দিতাম। ওকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই বাই এভরিওয়ান।